চলো তোমাদেরকে খাবার দিব, আসো। জুজুম, তোমার বাহিনী নিয়ে আসো। এই হাউ আর ইউ? এই আমাদের কচ্ছপটা আজকে কতদিন হয়েছে? রায়ান এভাবে না, পুরো পানি সহ ছেড়ে দাও। ও রায়ানে ধরছে রে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস, জুজুম এবং তার সাঙ্গপাঙ্গ বাকিরা সবাই মিলে এই গেট ভেঙে বের হয়ে গেছে। এই দেখেন, এই যে কি করছস দেখছস? এই যে দেখেন, এই যে গেট ভেঙে সবাই বের হয়ে গেছে। এখন দুষ্টুরা, তোমরা যে জ্বালান জ্বালাচ্ছ, এই এবার ঠিক আছে গেট। আর এদিকে আমাদের চুপ গিরে কাল্লু অ্যাটাক করছে, কিন্তু কাল্লুর কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওর। চুগ্গি মনে করেন যে একবারে ঠান্ডা একটা মুরগি, ও কি করে যায় যে খালি গুতায়। তো গুতায় অর্থ মনে করেন যে একটু বডিটা বড়, দিছে ওরে মায়ের। তো এখানে মনে হয় যে যেমন লড়াই করে না, ওই ওর যে নিচের যে ইয়াটা লাল, ওইটা আপনার হয়তো বা কোনো একভাবে কাইটা গেছে। চলো তোমাদেরকে খাবার দিব, আসো। জুজুম, তোমার বাহিনী নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো জুজুম। হ্যাঁ জুজুম, চলো খাবার দিব, চলো। বাহিরে খাবা? দাঁড়াও নিয়ে আসি। আসো 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 আসো। জুজুম, এই যে জুজুম, আসো আসো, তোমরাও আসো, সবাই আসো। হাস হাস, ওরা একটু ভয় পায়। তোমরা খাবা না? এই যে খাচ্ছে সবাই, আসো আসো। সাদা দুইটা অভদ্র, খায় না। খাইলি নাকি যা। তা কালো এখন নিরাপদ, কারণ চুগ্গিকে আটকাই দিছি। চুগ্গি বড়ই ডিস্টার্ব করে ওরে। কালো এমনি কাউকেই কিছু বলে না, একবার নিরিবিলি একা একা থাকে। কি কি বলো, কি কি? যাও সোনারা, ঢুকে যাও। আবার এটা ভাঙ্গে দিও না, হ্যাঁ। তাদেরকে ফাইনালি ঢুকাই দিলাম। তো গাইস, রেডি হয়ে গেলাম, এখন যাব ম্যাডামের বাসায়। তো ওখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এই লাকসাম থেকে যে একটা শোপিস কাঠের নিয়ে আসা হয়েছিল, তো ওইটাই আজকে দেওয়ালে টানাবো। তো এদিকে যন্ত্রপাতি নিয়ে রেডি হয়ে গেলাম। এই যে এখানে ড্রিল মেশিন, তারপরে স্ক্রুড্রাইভার টেবার যা আছে সব নিয়ে নিছি। তো গাইস, ম্যাডামের বাসায় চলে আসছি। তা আইসা আপনার আজকে যেটা করলাম, এই যে এখানে যে বোর্ডটা দেখতেছেন, বোর্ডটা তো এটা একটা শোপিস। তো এটা দেয়ালে ঝুলাইলাম, এটাই কাজ। তাই এটা অনেক খুব শখ করে এটা বানাইছে। এটা যে এরকম অনেকটা, এই যে দেখছেন, এটা একটা ইউনিক, ওনার এই ধরনের জিনিসগুলো অনেক ভালো লাগে। যেমন যে নিচে একটা টেবিল, ইউনিক একটা কালার করা, তো এই আর কি। তো এই যে এটা আসলে অনেকটাই আপনার এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিছে। তো জিনিসটা আসলেও দেখতে অনেক সুন্দর। তো এই তো কাজ এখন প্রায় শেষ। জাস্ট উপরে দুইটা আপনার স্ক্রু দিব, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই কাজ। তো এই তো এটা করে বাসার দিকে যাব। রাইয়ান, হ্যাঁ ওটা দেখছি তো। এটা ম্যাডামে দিছে সিম। এটা বিচিওয়ালাটা মনে হয়, কি সুন্দর।
তো এটা ওই ম্যাডাম হচ্ছে আপনার গ্রামের বাড়ি থেকে আনছে, তা আমাদেরকে দিয়ে দিছে আর কি। এগুলো হচ্ছে জলজ গাছ। হ্যাঁ, রায়ান যদি পারে তাহলে লাইক করে দিবেন, কিন্তু আপনারা কিন্তু লাইক করেন না, না? পানি ময়লা হয়ে যাচ্ছে, পানি ময়লা হয়ে যাচ্ছে। রায়ান পারেছে গাইস, আপনারা কিন্তু লাইক অবশ্যই করবেন। সি 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 পচা 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 রে, পচা রে। ওগুলা লাগাইতে হবে না, ওগুলা ছাইরা দিলেই হবে, এগুলা ছাইরা দিলেই হবে, পুরোটাই ছেড়ে দাও। তো গাইস এখানে বিষয় হচ্ছে এগুলো যে মানে ওনারা প্রতি সপ্তাহে একদিন এই যে পরিষ্কার করে। তো দেখা গেছে ওই যে জলজ মানে ওনাদের যে টব আছে পানির ট্যাঙ্ক, ওখান থেকে এগুলো ফালাই দেয়। হয়েছে হয়েছে হয়েছে। তো ওই যে ফালাই দেয়, তো তো ওইগুলো আমি আবার নিয়ে আসছি। তো এগুলো থেকে দেখবেন আবার অনেকগুলো হয়ে যাবে। এগুলো শ্যাওলা, আর উপরেটা হচ্ছে পানা, ধরো না পাতাটা ছিঁড়া ফেললা। তো যাই হোক, এখন বাসায় আসলাম, ওটা সুন্দরভাবে লাগাইলাম। গাইস দেখেন এটা কি করছে রায়ানে, ওই কিভাবে ঝুললে রয়েছে দেখেন। এই হার ইউ, এই আমাদের কচ্ছপটা আজকে কতদিন হয়েছে? 1 বছর হয়ে গেছে না? হয় নাই, 7-8 মাস হইব। তো আজকে ও আমাদের সাথে আছে হচ্ছে প্রায় 8-9 মাস। রায়ান আবার ওকে শুকাইতে দিছো না? তাকে খাবার দিলা না? কচ্ছপ রোদ নেয়। তা আমার মনে হচ্ছে আমাদের আরো একটা কচ্ছপ নিতে হবে, তাই না? এই তো পড়ে গেছে। তো গাইস এখানে হচ্ছে আরো কিছু মাছ নিয়ে আসলাম, এই যে দেখেন অনেকগুলো। তা আমাদের একটা মাছ ওখানে মারা গেছে, এই জন্য আরো কিছু মাছ নিয়ে আসলাম। তো এখন এগুলো ছেড়ে দিব। এই তো এখানে রায়ানে কচ্ছপ ছেড়ে দিছে। হ্যাঁ পড়বি, এদিকে আয়, দে বাবা ছেড়ে দে। রায়ান এভাবে না, পুরো পানি সহ ছেড়ে দাও। ও রায়ানে ধরছে রে, দেখি রায়ান, খোলো খোলো, টুকু মাছ দাও দাও, পুরোটা ছেড়ে দাও, পানি সহ ছেড়ে দাও। বিসমিল্লাহ বললো। হ্যাঁ এবার হয়েছে অনেক মাছ, যা না রায়ান, এবার দেখতে ভালো লাগবে। কালার আছে। এখন মনে হয় যে মাছ আছে, তাই না রায়ান? অনেক মাছ। তো গাইস ম্যাডামের বাসা থেকে আইসা এই যে এটা করলাম, আপনার এটা যে কাজ ছিল পুরোটা একবারে শেষ হয়ে গেল আজকে। তো এখন আপনার হচ্ছে এই হচ্ছে আমার হাতের অবস্থা। রায়ানে কয় আমার হাত নাকি কাইটে গেছে, তাই না রায়ান? রায়ান আবার এখানে ব্লগ করতেছে, এদিকে আসে, বাবার কাছে আসে। যাই হোক চেহারার অবস্থা খুবই খারাপ, হাত পা একবারে নোংরা হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হব, গোসল করতে হবে। ভালো লাগতেছে এই কারণেই যে আমি কাজটা কমপ্লিট করতে পারছি, মানে আর কোনো ভেজাল নাই, আমাদের কাজ যা ছিল সব কমপ্লিট। তো গাইস রায়ান আমার সাথে রাগ করছে, রাগ করার কারণ হচ্ছে তা আমার দাঁতে একটু প্রবলেম হয়েছিল, মানে দাঁতে প্রবলেম বলতে একবারে প্রচুর ব্যথা ছিল আর দাঁতের ভিতরে গর্ত হয়ে গেছে। তো ওইটা আবার মানে চিকিৎসা করানোর জন্য গেছিলাম ডাক্তারের কাছে। রায়ান যাবে, রায়ানকে নিয়ে যাই নাই, এই জন্য রায়ান হচ্ছে আপনার রাগ করে আছে। তা আমার হচ্ছে অলরেডি 3টা দাঁত রুট ক্যানেল করা আছে, এই হচ্ছে 4 নাম্বারটা এখন রানিং। তো এই মুহূর্তে হচ্ছে এখন গতকালকে প্রচুর ব্যথা ছিল, আজকে ব্যথা ছিল না। তো চিকিৎসা শুরু করে দিলাম, এটা তো মোটামুটি 4-5 দিনের প্রসেসিং। তো সেখানে হচ্ছে আপনার এখন একটা অবশ্যই সুই দিয়ে দিছে,
আর এদিক দিয়ে রায়ানকে নিয়ে যাই নাই, এই জন্য রায়ান আমার সাথে খুব রাগ। এই যে দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করে রায়ান। তো গাইস আমি রায়ানরে না নিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলছি। তো দেখেন ও কি পরিমাণ কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে ও। রায়ান কান্না করে রে। তো যাই হোক রায়ান বাইরে চলে গেছে, এখন করব এডিটিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো গাইস এই হচ্ছে চোখ, দেখেন কি কিউট চোখ। তো রায়ানের চোখ উঠে নিয়ে আসছি আমি।